নির্বাচন কমিশন একটা ধাপ্পাবাজির হিসাব দেয় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, এবং রাজনৈতিক দলগুলো 5 বছর পর পর এরকম ধাপ্পাবাজি দিয়ে যাচ্ছে। কথাটা একটু শক্ত লাইনে বললাম বা হার্ড টোনে বললাম এই কারণে যে সংসদ নির্বাচনে দল কত ব্যয় করে তার একটা হিসাব জামাত ইসলাম দিয়েছে, বিএনপিও দিয়েছে। জামাত ইসলাম দেখাইছে সর্বোচ্চ 4.5 কোটি টাকা, আর বিএনপি দেখাইছে 3,81,00,000 টাকা। অন্যদিকে 27টি দল টাকা খরচ করেনি বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে। এটা বলেন, এটা কোনো কথা হলো? খরচ দুইটা আছে, একটা হলো প্রার্থী নিজস্ব খরচ করে, আর একটা হচ্ছে দল খরচ দেয়। তো দলের ক্ষেত্রে আছে যে 1.5 লাখ টাকা সে সর্বোচ্চ তার দলীয় প্রার্থীকে দিতে পারবে। এটা বলেন তো, এই নির্বাচনে যে পরিমাণ টাকা লেনদেন হয়েছে বিগত নির্বাচনে দেখছেন তো, টাকা ধরাও পড়ছে। ওই যে জামাতের একজন ব্যাগ ভর্তি টাকা 70-80 লাখ টাকা ধরা পড়লো না ওই সৈয়দপুর বিমানবন্দরে? সব জায়গায় আরো, মানে এটা কি জামাত তারপরে যেভাবে 1,000 টাকার নোট যেভাবে বিলি করতেছে, সব মিলায় এটা আসলে রাজনৈতিক দলগুলোকে সে যে অসততা করে এটা তার উপরে একটা সিল দেওয়া হয়। এখানে কোনো স্বচ্ছতা নেই, এখানে কোনো জবাবদিহিতা নেই, এবং এটা একটা মিথ্যা স্টেটমেন্ট, ভুল স্টেটমেন্ট বলবো। এইটা রাজনৈতিক দলগুলো দিচ্ছে, নির্বাচন কমিশনও এটা মানে মেনে নিচ্ছে। এটা কেন, এই বিধানটার দরকার কি? যেটা সঠিক না সেটা কেন একেবারে নির্বাচন কমিশন এটা অ্যাকসেপ্ট করে এটার বৈধতা দিচ্ছে? নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সে যদি এরকম মিথ্যাচারের হিসাব এগুলি যদি সংরক্ষণ করে এবং বলে যে না ঠিক আছে, তো এটা কি ঠিক? রাজনৈতিক দলগুলো সততা দেখাচ্ছে না এক্ষেত্রে, নির্বাচন কমিশনও না। রাজনৈতিক দলগুলো ঠিকই জানে যে তারা কত খরচ করছে, প্রার্থীও খরচ করছে, আবার পার্টি থেকেও তারা বিপুল পরিমাণ টাকা নিচ্ছে। একটা এমন প্রার্থী যারা ধরেন নির্বাচনে জয়ী হয়েছে বা পরাজিত হয়েছে, প্রধান দুইটি দল, কমপক্ষে 5 থেকে 10 কোটি টাকার নিচে কেউ খরচ করে। আমার একটা হিসাব বেশি হইতে পারে, কিন্তু 5 কোটি টাকার কমে কেউ করেনি। আপনি তাহলে হিসাব করেন এই টাকা ব্যক্তিগত নাকি দল, এটার কোনো নেই। শোনা যায় যেমন এনসিপি নির্বাচনে তারা নির্বাচন করবে জামাতের দায়, সুতরাং সেই প্রার্থীদেরকে জেতানোর জন্য সে ফান্ড দিছে। কত ফান্ড দিছে এটার কোনো হিসাব নেই। এটা আমি এখন বললেও এটা আমি কোনো প্রমাণ দিতে পারবো না, ফলে আমি বলছি না। কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ফান্ড, জামাতের কাছ থেকে ফান্ড না নিয়ে এনসিপি নির্বাচন করেনি, এনসিপি সেই সক্ষমতাও নাই। তো ফলে এটা এক ধরনের মিথ্যা আয় ব্যয়ের এরকম, মানে নির্বাচনী ব্যয়ের এরকম মিথ্যা হিসাবটা সংরক্ষণ করা এবং এটাকে একটা বৈধতা দেওয়াটা, এটা খুবই রাজনৈতিক অসততার একটা বিষয়, যেটা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানও সেটাকে তার স্বীকৃতি দিচ্ছে।